বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই রেসিপিটা তৈরি করার জন্য আমার চুলাও জ্বালাতে হয়নি। ছোটবেলার সবার পছন্দের মুচমুচে কুড়মুড়ে ওয়েফার রোল বাসায় বানিয়ে নিলাম, তাও মাত্র 3টি উপকরণে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওয়েফার রোল তৈরি করার এমন সহজ রেসিপি আপনি আগে কোথাও দেখেননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ওয়েফার রোল তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চকলেট পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এবার চকলেট পাউডার আর কনডেন্স মিল্ক একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটা চকলেটি পেস্ট তৈরি করে নিব। আপনারা ইচ্ছে করলে এই চকলেট পেস্টার পরিবর্তে মেল্টেড চকলেট, নিউটেলা, নসিলা বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চকলেট স্প্রেড ব্যবহার করতে পারেন। এবার তৈরি করা এই চকলেট পেস্টটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিলাম। ওয়েফার রোলস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফিলো পেস্ট্রি শিট। এই শিটগুলোকে অনেকেই সমুচা বা স্প্রিং রোল শিট হিসাবেও চিনে থাকেন। আমি শিটটাকে ঠিক মাঝ বরাবর কেটে নিলাম। এবার তৈরি করে রাখা চকলেট পেস্ট ফিলো পেস্ট্রি শিটের উপর এমন বাঁকা বাঁকা ডিজাইন করে দিয়ে দিচ্ছি। ঠিক অপর পাশে চকলেট পেস্ট দিয়ে লম্বা একটা দাগ টেনে দিলাম। এবার হাতের সাহায্যে শিটটাকে খুব টাইটলি মুড়িয়ে রোল করে নিব। তো তৈরি হয়ে গেল একটি চকলেট ওয়েফার রোল। আমি একইভাবে সবগুলো ওয়েফার রোল তৈরি করে নিচ্ছি। এই প্রসেসটা এতটাই বেশি সহজ, আমার তো মনে হয় যে কোনো ছোট বাচ্চাও এটা প্রথমবারই তৈরি করে ফেলতে পারবে। কি দেখতে লাগছে না অলরেডি একদম প্যাকেটের কিনা ওয়েফার রোলস এর মতো? আমি সবগুলো ওয়েফার রোলস তৈরি করে নিয়েছি। কিছু ওয়েফার রোলস আমি মিল্ক চকলেট দিয়ে আর কিছু ডার্ক চকলেট দিয়ে তৈরি করেছি। এবার ওয়েফার রোলগুলোকে বেক করার পালা। ওয়েফার রোলসগুলোকে পারফেক্টলি বেক করার জন্য আমি ব্যবহার করছি টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ার। টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ার শুধু তেল ছাড়া ভাজাভাজির জন্যই না, আপনারা এটা কেক, বিস্কিট বা এই ধরনের যে কোনো খাবার বেক করার জন্য ব্যবহার করতে পারবেন। যারা তেল ছাড়া হেলদি খাবার প্রেফার করেন তাদের সবার বাসায় টিকিউআইইউ এর একটা এয়ার ফ্রায়ার অবশ্যই থাকা প্রয়োজন। ওয়েফার রোলগুলো আমি এয়ার ফ্রায়ারের ভিতর প্লেস করে দিয়েছি। এবার 160°C ওয়েফার রোলগুলোকে এয়ার ফ্রাই করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমার ওয়েফার রোলসগুলো পারফেক্টলি কুকড। এবার এগুলোকে এয়ার ফ্রাই থেকে নামিয়ে নিচ্ছি। এই এয়ার ফ্রায়ারটা কেনার জন্য আপনারা টিকিউআইইউ এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজ লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। এয়ার ফ্রায়ার থেকে নামিয়ে আমি ওয়েফার রোলসগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, কারণ এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরই একদম পারফেক্টলি ক্রিস্প হয়ে যায়। এখন আপনারাই বলুন তো, ওয়েফার রোলসের এর থেকে সহজ রেসিপি কি দ্বিতীয়টি আছে? আমার তো মনে হয় না। বাহির থেকে পারফেক্টলি ক্রিস্পি, ভিতর থেকে চকলেটি, ঠিক যেন একদম ছোটবেলার মতো স্বাদ। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ওয়েফার রোলগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। বিশ্বাস করার কোনোই উপায় নেই, এক ফোঁটা তেলের ব্যবহার ছাড়াই এত মুচমুচে কুড়মুড়ে ওয়েফার রোলস তৈরি হয়েছে। এই ক্রিস্পি চকলেটি ওয়েফার রোলসগুলো কিন্তু সব বাচ্চাদেরই সবচেয়ে পছন্দের খাবার। আর বড়দের কথা কি বলবো, তারা পেলে তো ছোটদের আগেই খেয়ে শেষ করে ফেলবে। এমন যে কোনো এয়ারটাইট বয়ম বা বক্সে করে আপনারা এই ওয়েফার রোলসগুলোকে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, রুম তাপমাত্রায় এগুলো একদম ভালো থাকবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকবে। পড়াশোনার মাঝে বা টিভি দেখার সময় যাদের হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার অভ্যাস আছে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর সবচেয়ে ভালো কথা হলো এই ওয়েফার রোলসগুলো বানাতেও বেশি একটা খরচ পড়ে না আর তেমন কোনো ঝামেলাও না। আমার আজকের এই ইজি পিজি চকলেট ওয়েফার রোলস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।